পানিহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনে যাবজ্জীবন সাজা হলো দোষীদের। বুধবার ব্যারাকপুর আদালত এই সাজা শুনিয়েছে। অমিত পণ্ডিত, সঞ্জীব পণ্ডিত, জিয়ারুল মণ্ডলকে যাবজ্জীবন সাজা শোনালো আদালত। এছাড়াও 1 লক্ষ টাকা করে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। পরিকল্পিত খুন প্রমাণ হয়েছে এবং এই খুনেতে যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল সেই অস্ত্র কোর্টে প্রমাণ হয়েছে এবং সেই অস্ত্রের গুলিতে অনুপম দত্ত 13/3/2022 সন্ধ্যা 7:30টায় আগরপাড়া নর্থ স্টেশন রোডে সবিতা অটোর সামনে খুন হয়েছিল। এদের 1 লক্ষ টাকা করে জরিমানা করেছেন। যদি সেই টাকা আসামিরা দেয় সেটা এই বিরেপ ফ্যামিলির ক্ষেত্রে তাদেরকে দিয়ে দিতে বলেছে। সোমবার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেছিল আদালত। ঘটনার 2 বছর পর এই সাজা শোনানো হলো। রায় শুনে স্বস্তিতে অনুপম দত্তের স্ত্রী। যে আমৃত্যু কারাদণ্ড যে দিয়েছে তাতে আমি বা আমার পরিবার যা সাফার করছি, মহামান্য আদালতকে সম্মান জানাই এবং উনি যে রায় দিয়েছেন আমি ওনার রায়কে সম্মতি জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আজকে যাবজ্জীবন কারাদণ্ড, এতে কি বলবেন? দেখুন, যাবজ্জীবন দিয়েছে, ফাঁসি দেয়নি। আইনের ওপরে তো আমরা না। লড়াই যদি হাইকোর্টে হয় অবশ্যই হাইকোর্টে যাব, সেটা দলের সাথে আলোচনা হবে। দল যেইভাবে বলবে সেইভাবে হবে। ওরা বলছে ওদের ফাঁসানো হয়েছে, কিন্তু ওরা এখনো পর্যন্ত বলেনি। এটা তদন্তের মাধ্যমে, আমি চাইবো যে তদন্তের মাধ্যমে উঠে আসুক। এদিন সকাল থেকে ব্যারাকপুর আদালত চত্বরের নিরাপত্তার কড়াকড়ি ছিল। দুপুরে বিচারক এই সাজা শোনান। খুনের চক্রান্ত, অস্ত্র আইনে দোষী সাব্যস্ত হয়েছিল অভিযুক্তরা। প্রসঙ্গত, নৃশংস খুনের ঘটনাটি ঘটেছিল 2022 সালে 13ই মার্চ। সেদিন আগরপাড়া স্টেশন রোডে পোষ্যর জন্য সন্ধ্যায় স্কুটিতে চেপে ওষুধ আনতে গিয়েছিলেন পানিহাটির পুরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত। তখনই তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। ভারহীন করা সেই নৃশংস খুনের ঘটনার দৃশ্য ধরা পড়েছিল সিসিটিভি ফুটেজে। ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতিও। তদন্তে নেমে মূল অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। সেই ঘটনাতেই বুধবার যাবজ্জীবন সাজা হলো দোষীদের। নিউজ টাইম।